ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃতবার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আজ 25শে মাঘ, 8ই ফেব্রুয়ারি, শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের জয়া তথা ভৈমী একাদশীর ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 7ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 9:26 থেকে, যা থাকবে আজ শনিবার রাত 8:15 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুযায়ী জয়া একাদশীর ব্রত পালন করতে হবে আজ শনিবার। জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর উপেন্দ্র রূপের উপাসনা করা হয়। পদ্মপুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও জয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে মাঘ মাসে জয়া একাদশীর ব্রত পালন করেন তিনি বিষ্ণুর কৃপাধন্য হন। পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যা কেটে গিয়ে গৃহে শান্তি বিরাজ করে। শ্রীবিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী এবং গণেশ পূজা আজকের দিনে শুভ ফল প্রদান করে। মনে করা হয় আজকের দিনে গঙ্গা স্নানও মহাপবিত্র, তাই সম্ভব হলে গঙ্গার পবিত্র জলে আজ স্নান অবশ্যই করুন। আজ এই ভিডিওতে আমরা জয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করব এবং ভিডিও শেষে একাদশীর পারণ মন্ত্র, পারণ সময় এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানাব। যদি কোনো কারণে এই ব্রত আজ আপনি পালন করতে নাও পারেন, দিনের যে কোনো সময় এই ব্রতকথাটি একবার শ্রবণ করে সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এটি করলেও ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা সম্ভব হয়। আশা করি ব্রতকথা শ্রবণ করে আপনি তৃপ্তি অনুভব করবেন। তাহলে শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতমাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী শ্রেণী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতযোনি প্রাপ্ত হয় না। এই একাদশীর উপাখ্যান শ্রবণ করুন। একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী নৃত্যের মাঝে পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল, যার ফলে সভার মধ্যে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলেন। তখন অত্যন্ত ক্রোধিত হয়ে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। তোমরা এখনই পিশাচযোনি লাভ করে মর্তলোকে গিয়ে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করল। পিশাচযোনি লাভ করার জন্য তারা অতি কষ্টে দিন যাপন করতে লাগল। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হল। এভাবে অতি কষ্টে তারা সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, আমরা সামান্য মাত্র পাপই করেছিলাম, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব আমাদের ভোগ করতে হচ্ছে। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম আমরা করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বাস করতে লাগল।
মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো ভালো কাজের ফলস্বরূপ মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হল। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। প্রচণ্ড শীতের প্রকোপে অনিদ্রায় তারা রাত্রি অতিবাহিত করল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণের ফলে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনই তাদের পূর্ব রূপ ফিরে পেলেন। তারপর তারা স্বর্গে গমন করলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করো। ব্রত মাহাত্ম্য শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালন করলে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বসবাস করার যোগ্যতা প্রাপ্তি হয়। এই জয়া একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্তি হয়। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব একাদশীর ব্রত এবং তার পরের দিন পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি। একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে 9ই ফেব্রুয়ারি রবিবার সকাল 7টা 4 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিটের মধ্যে। যারা ব্রত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন। এবারে জানাই একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারি। মনে মনে এই সংকল্প গ্রহণ করুন। শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি হল, ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন তুলসীকে জলদান করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জলদান করুন। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিন তুলসীকে জলদান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। এছাড়া একাদশীর পরদিন পারণের সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ,
মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করুন। যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসে, তাহলে তাকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করুন। শ্রোতা বন্ধুরা, আজকের এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই অমৃতবার্তা চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।